কি বলো তো? প্রকৃতির পাঠশালা, বীজ থেকে জীবনের শিক্ষা। আমরা কি করবো আজকে? সবার হাতে একটা করে প্লাস্টিকের গ্লাস আছে, ওখানে তোমাদের নাম এবং ক্লাসও লিখে দিয়েছি আমরা। সবাই এই যে সামনে রাখা আছে মাটিগুলো, এখান থেকে মাটি নিয়ে আমাদের নিজ নিজ গ্লাসে মাটিগুলো ভরবো। তারপর ওখানে একটা বীজ আমরা লাগাবো। মিসদের কাছে ওই যে দেখো বসে আছে সিলভি মিস আর রাত্রি মিস, মিসদের কাছে বীজ আছে, ওখান থেকে বীজ নিয়ে আমরা লাগাবো, পানি দিব, হাতটা ক্লিন করব, তারপর যার যার ক্লাসে চলে যাব। এবং এই যে আমরা বীজটা লাগালাম, এটা নিয়ে আমরা কি করব? ফেলে দেব না, আমরা ফেলে দিব না। আমরা খুব যত্ন করে ওকে একটা সুন্দর জায়গায় নিয়ে রাখবো, বাসায় এটাকে নিয়ে যাব আমরা। অবশ্যই রোদ লাগে এমন কোনো জায়গায় রাখতে হবে। এই যে বীজটা আমরা লাগালাম, 2 থেকে 3 দিনের মাঝে এটা থেকে সুন্দর একটা চারা হবে। তোমাদের চোখের সামনে দিয়ে কিন্তু ঘটনাটা ঘটবে। আমরা খুব ভালো করে অবজার্ভ করব কিভাবে বীজ থেকে একটা নতুন জীবনের শুরু হয়। একটা চারা গাছ হবে, তোমার একটা গাছ তুমি লাগাবে, ঠিক আছে? এই গাছটা যখন হবে তখন আমরা এই গাছটা নিয়ে আবার স্কুলে আসবো মিসদেরকে দেখানোর জন্য কার কি গাছ হলো এবং কেমন হলো। এরপর কি করব? আবার বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পরে বড় কোনো পাত্রে গাছটাকে আমরা স্থানান্তর করে দিব। মানে বড় কোনো টব হতে পারে, খোলা মাটি হতে পারে, যার বাসায় যেমন জায়গা আছে ওইখানে যখন আমরা গাছটা লাগিয়ে দিব, গাছটা কিন্তু বেড়ে উঠবে, বড় হবে, ওর অনেক ডালপালা হবে। ডালপালা তো হবে না, আমরা আজকে দিচ্ছি সিমের বীজ এবং লাউয়ের বীজ। কাজেই আমাদের লাউ গাছ হবে অথবা সিম গাছ হবে, এবং ওই গাছে লাউ ধরবে, সিমও হবে। কার কাছে লাউ ধরলো আর কার কাছে সিম ধরলো এটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। কিভাবে দেখাবে? এত বড় গাছ তো তুলে আনা যাবে না, তখন কি করব? ভিডিও করব অথবা ছবি তুলে আমরা শেয়ার করব সবার সাথে, কে কত যত্ন করেছি এবং কার গাছ কত সুন্দর হয়েছে। আমরা খুব সুন্দর একটা জিনিস আজকে শিখতে যাচ্ছি, একদম নিজেদের হাতে ধরে কিভাবে একটা বীজ থেকে একটা বড় চারা গাছ জন্ম নেয়। আমরা সুন্দর করে শিখবো। চলো আমরা তাহলে আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করি।